আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো আজকে কেমন পরিমাণে ভিএফএস গ্লোবালে কালেকশন ছিল, প্লাস কেমন পরিমাণে তারা ভিসা পাইছে। এবং আজকে 13 তারিখ, গতকাল 12 তারিখ সন্ধ্যার দিকে একটা আপডেট দিছে ভিএফএস গ্লোবাল। তো এখানে কি বলা হয়েছে, বিশেষ করে ফ্যামিলি ভিসার জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া এখনো পর্যন্ত ওয়েটিং করতেছেন, নতুন করে যারা জমা দিবেন, তো ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলা হইব। গতকালে একটা আপডেট দিছে আপনাদের ফ্যামিলি ভিসা নিয়ে, এটা একটা সুখবর বলতে গেলেই। তো আজকের এই ভিডিওটা আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই যে এটা দেখেন, এই যে এই আপডেটটা, এটাই কিন্তু আমি আপনাদেরকে জানাবো যে এখানে কি বলা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। Yo, नहीं ना पेपर दिया जाए पवित्र तुम्हारा मात्र स्कूल के लिए हाँ ভিডিও বানাইতেছি, ভিডিও विषय दिशा दिशा দিছে কয়েকটা। এটা ক্লিয়ার তো একদিন আমি এমবাসি এটা প্রজ্ঞাপন জারি করছে, আমার কাছে একটা মেসেজ আইছে, একদিন এটা ক্লিক করে একদিন ইংলিশে। আচ্ছা, প্রথমত আমরা সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। মাইক্রোফোন অন আছে? হ্যাঁ, অন আছে। তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তো এই যে এই ভাইটা আজকে যে ভিসাটা পাইছে সেটা কোন শহরে, কত তারিখে জমা ছিল, প্লাস সে জমা দেওয়া কতদিন পরে সে রিটার্ন পাই আর কি, হ্যান ত্যান কবে কেমনি কি হয়েছে, আজকে আপডেটটা দিছে। তো এই ভাইটা আমাকে আজকে জানাইছে, ভাই আলহামদুলিল্লাহ ভিসা পাইছি, অ্যাপ্লাই করা ছিল 27শে মার্চ 2023, মানে 23 সালের 27শে মার্চে যে ফ্লোসিটা ছিল এখানে সে অ্যাপ্লাই করছিল। তো শহর ছিল সিয়েনা শহর। সিয়েনা শহর, ভিসার ক্যাটাগরি ছিল ওয়ার্ক ভিসা, সিজনাল এগ্রিকালচার যেটাকে বলা হয়। আর নুল্লাস্তা উঠছে 2 জানুয়ারি 2024 সালের 2 জানুয়ারি তার নুল্লাস্তা উঠছে। এবং জমা দিছে সে 23 এপ্রিল 2024, মানে এপ্রিল মাসের 23 তারিখে সে জমা দিছে। পাসপোর্ট রিটার্ন পাইছে 5 ডিসেম্বর 2024, পুনরায় জমা নিছে আবার 7 জানুয়ারি। মানে এই যে জানুয়ারি মাস চলতেছে, আজ থেকে 7 দিন আগে আর কি, 6-7 দিন আগে সে পুনরায় আবার জমা দিছে। ডিসেম্বর মাসের 5 তারিখে রিটার্ন পাইছে, পুনরায় আবার জমা দিছে 7 জানুয়ারি। এবং আজকে 13 তারিখ, আজকে সে ভিএফএস গ্লোবাল থেকে ভিসাটা কালেকশন করছে। তো এইখানে আরো কয়েকজন আমাকে জানাইছে, এটা কিন্তু ঢাকা ভিএফএস এর কথা বলতেছি, আরো কয়েকজন আমাকে জানাইছে, তো ওইগুলো আমি পড়ে শোনাইতেছি। আজকে এইটাও জানাইছে যে একসাথে নাকি 8 জন ভিসা পাইছে। আমি এখনো পর্যন্ত শিওর না যে 8 জন ভিসা পাইছে, তাদের নাকি একই কোম্পানির ছিল, আগে পাসপোর্ট গুলা রিটার্ন আসছিল। আজকে এই যে সে আমাকে জানাইছে, তো আজকে রিটার্ন পাইছে। ওইগুলা সবই জমা ছিল 23 সালের আগস্ট মাসের। তো উনারও নাকি জমা ছিল, কিন্তু সে এখনো পর্যন্ত পায় নাই। সে ওই রিটার্ন পাসপোর্ট নিয়ে এসে বসে আছে, এখনো পর্যন্ত পায় নাই। তো ওইটাই জানাইলো আর কি। এবং আজকে দেখেন একই কোম্পানির আরো 3 জন মতো ভিসা পাইছে। এই যে এই কোম্পানির সে কিন্তু শেয়ারটা করছে। তো এই ভাইটারও কিন্তু কৃষি ভিসায় ছিল, এগ্রিকালচারে, তার জমা ছিল পালেরমো শহরে। তো সেও কিন্তু আজকে এই ভিসাটা পাইছে। কয়েকদিন আগে সে রিটার্ন পাসপোর্ট জমা করে আসছিল ভিএফএস গ্লোবালে। তো এই যে সে নুল্লা অবস্থাও দেখাইছে আমাদের, এই যে নুল্লা অবস্থাগুলাও দিছে। আচ্ছা, এই ওয়ার্ক ভিসার বিষয়টা এখন রাখি, কারণ ওয়ার্ক ভিসাগুলা খুবই অল্প পরিমাণে দিবে। এবং যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে ফ্যামিলি ভিসা নিয়ে যে আপডেটটা আজকে দিছে, আজকে এই যে দেখেন 12 জানুয়ারি 2024-25, এই যে দেখেন আপনারা হয়তো এই যে 12 জানুয়ারি 2025। তো এখানে কি বলা হয়েছে, সবই কিন্তু এখন পড়ে শোনানো হবে। তো আমি গতকাল একটা ভিডিও দিছিলাম, না গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে 5 জানুয়ারির পরে 2025 সাল থেকে বর্ধিত বিনিময় হার কার্যকর করা হবে। মানে ওই যে টাকার যে বিষয়টা, গ্লোবালে জমা দেওয়া যে টাকার বিষয়টা, তো ওইখানে অনেকেই ধারণা করছেন যে অ্যাপয়েন্টমেন্ট হয়তো বা চালু হয়ে যাবে। এই টাকার হারটা বাইরে গেলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট চালু না হলে তার টাকা বাড়াবে না। তো সবাই ধারণা করছেন, এটা 3 জানুয়ারি একটা আপডেট ছিল। এবং এবং সেই 3 জানুয়ারি থেকে আজকে 13 তারিখ, 10 দিনের ভিতরেই সে আপডেটটা দিয়ে দিল যে যারা জমা করবেন অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা নিয়ে, সেটা নিয়ে কিন্তু আজকে আপডেটটা দিয়ে দিল। তো এখানে বলা হয়েছে যে
ফ্যামিলি রিউনিয়ন ভিসা আবেদনকারী যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেননি, মানে এখনো পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন নাই, নুল্লাস্তা হাতে নিয়ে বসে আছেন এবং যাদের নুল্লাস্তার মেয়াদ শেষ হতে চলেছে, মানে 15 দিন 20 দিন আর আছে, তাদের নুল্লাস্তার মেয়াদ আর কি 6 মাস মেয়াদ থাকে, আপনারা অনেকেই জানেন। তো তাদের 18 জানুয়ারি 2025 শনিবার, সেদিন শনিবার ঢাকায় আমাদের কেন্দ্রে গিয়ে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। তার মানে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, আপনারা সরাসরি চলে যাবেন 18 জানুয়ারি 2025 শনিবার ঢাকায় চলে যাবেন নাফি টাওয়ারে। তো ওইখানে যায় কিন্তু আপনার ফ্যামিলি রিউনিয়ন ভিসাটা জমা দিতে পারবেন। তো এখানে দ্রষ্টব্য দিছে যে সকল আবেদনকারী ইতিমধ্যে জানুয়ারি 2025 জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন তাদের আবেদন 18 জানুয়ারি 2025 গ্রহণ করা হবে। মানে এখানে তারা জানাইতেছে যে সকল আবেদনকারী ইতিমধ্যে জানুয়ারি 2025 জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন, মানে যারা অলরেডি পাইছেন 25 জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন তারিখ সহ, তাদের আবেদনও ওই 18 জানুয়ারি 2025 গ্রহণ করা হবে। তো ডেট আপনারা যখনই পান না কেন 18 তারিখে গেলে কিন্তু আপনারা অলরেডি জমা দিতে পারবেন। অবশ্যই সেই ডেটের যে কাগজটা ওটা নিয়ে যেতে হবে এবং আপনাদের যে ডকুমেন্টগুলো লাগে আপনাদের মালিকের সাথে কথা বলবেন বা আপনার যে নুল্লাস্তা উঠাইছে তার সাথে কথা বলবেন, কথা বলে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো নিয়ে যাবেন। তো এটাই ছিল কিন্তু আজকের একটা সুখবর আপডেট, কারণ এই যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা, এই ঝামেলাটা আর থাকলো না। আজকের থেকে কিন্তু 18 জানুয়ারি থেকে কিন্তু আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালে যে জমা দিতে পারবেন। তো আজকে 13 তারিখ, আর হয়তোবা 14, 15, 16, 17, 18, 19, 18 তার 5-6 দিন আছে, এর ভিতরে আপনারা জমা করতে পারবেন। এবং আরেকটা আপডেট আজকেও দিছে যে জমা ছিল 21 মার্চ, এই যে এই ভিসাটা এই যে এটা জমা ছিল 21 মার্চ 2024, 22 সালের কোটার ভিসা। হ্যাঁ, 22 সালের অনেক কোটা এখনো পর্যন্ত কোটায় যারা করছে, মানে আবেদন যেই পেপারস গুলো জমা করছেন, তো সেগুলো এখনো পর্যন্ত পাসপোর্ট কিন্তু রিটার্নও আসে নাই। আবার অনেকে দেখা গেছে রিটার্ন চলে আসছে, তো এগুলো এখনো অল্প অল্প করে ভিসা দিতেছে। এই যে দেখেন আজকেও কিন্তু দিছে। তো তার জমা ছিল 21 মার্চ 2024, 22 সালের কোটা। রিটার্ন পাসপোর্ট নিয়ে আসা হয়েছিল, জমা ছিল গত বুধবার। এই বুধবারে সে জমা করছে, আজকে সে ভিসাটা পাইছে। তাহলে যাই হোক, এভাবে ওয়ার্ক ভিসা অল্প অল্প করে পাইতেছে, ফ্যামিলি ভিসাও মোটামুটি আকারে যারা পাইতেছে পাইবেন। এবং যারা এই সাবমিট করে আসছেন, আপনাদের পেপার লিগালাইজেশন করে আসছেন, তো এই বিষয়গুলো যারা করে আসছেন এগুলা খুব শীঘ্রই ভিসাগুলো হয়ে যাবে। তো দেখা গেছে এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের আবার 5-7 তারিখে 12 তারিখে আবার ক্লিক ডে, তো এখানে হয়তোবা আবার ক্লিক ডে শুরু হয়ে যাবে। এর ভিতরে আপনাদের কিছু ডকুমেন্ট অলরেডি রিমুভ করে দেবে ভিএফএস গ্লোবাল থেকে। তো যাই হোক, এই ছিল কিন্তু আজকের ছোট্টখাটো একটা আপডেট ভিএফএস গ্লোবাল থেকে, তাছাড়া কোনো আপডেট নাই। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।